নমস্কার সকলকে। তো বন্ধুরা, কেকেআর দলের কিছুটা এইরকম প্রবণতা আছে যে তারা পুরনো প্লেয়ারকে আবার তাদের দলে ফিরিয়ে নিয়ে আসে। তো এইরকম কথা কেন বললাম সেটা তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো এই ভিডিওর থাম্বনেইলটা দেখে। তো চলো ভিডিওর মেইন টপিকে সরাসরি চলে যাওয়া যাক। তো ১ম এ যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো তো সেটা হলো ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার আবার এই বছর কেকেআর দলে ফিরতে পারে। তো কেন কিভাবে পারে সেইটা এবার বলি। দেখো, একটা প্রেস কনফারেন্সে বা ইন্টারভিউতে যাই বলো সেখানে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু বলেছে যে কেকেআর দলকে আমি ভালোবাসি, কেকেআর দলে আমি আবার ফিরতে চাই। কেকেআর দলে যে হেড কোচ আছেন অভিষেক নায়ার তার সঙ্গে আমার কথাবার্তা হয়। তো যখন এই কথাটা ভেঙ্কটেশ আইয়ার বলেছে তার মানে কিন্তু নিশ্চয়ই এই কথাটা হয় বা এই ঘটনাটা ঘটেছে যে অভিষেক নায়ারের সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার কথাবার্তা চলে। দেখো, অ্যাকচুয়ালি ভেঙ্কটেশ আইয়ার খুব একটা খারাপ প্লেয়ার কিছু নয়। ভেঙ্কটেশ আইয়ার গত বছর এত বেশি দামে কেকেআর দলে চলে এসেছিল, সেই হিসাবে আমরা ভেঙ্কটেশ আইয়ারের থেকে ওই টাকার পরিমাণের সমানভাবেই বা সমমাপে আমরা তার থেকে পারফরম্যান্স আশা করছিলাম। আর সেই পারফরম্যান্সের সিকিভাগও ভেঙ্কটেশ আইয়ার দিতে পারেনি। তো যদি সত্যিই অভিষেক নায়ারের সঙ্গে ভেঙ্কটেশ আইয়ারের কথাবার্তা চলে তাহলে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে আবার বাইব্যাক করতে চলেছে কেকেআর। তবে সেক্ষেত্রে অত দামে না গেলেও মোটামুটি যদি ৭-৮ কোটির মধ্যে ভেঙ্কটেশ আইয়ারকে পাওয়া যায় সেটা কেকেআর দলের জন্য লাভজনক হবে। অ্যাকচুয়ালি কোর যে প্লেইং ইলেভেনটা আছে সেই প্লেইং ইলেভেনটা কিন্তু আবার ফিরে পাওয়া যাবে কেকেআর দলের জন্য। তো এবার অকশনে বা এই মিনি অকশনে এইটাই দেখার বিষয় যে কেকেআর দল ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে আনতে পারে কিনা। আর যদি আনতে পারে ওই ৭-৮ কোটির মধ্যে আনতে পারলে সেটাই সবথেকে বেস্ট হবে। যদি ১০-১২ কোটির উপর দাম চলে যায় তাতে নেওয়াটা খুব একটা লাভজনক কিছু হবে না। তো এই গেল ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে কথা। আর আজকে সকালে যে ভিডিওটা আপলোড করেছি সেখানে আমি কিন্তু শিবম মাভির কথাটাও বলেছি। সেটাও কিন্তু কেউ ভুলে যেও না। বা ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে কিন্তু ভিডিওটা দেখে এসো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো এবার সবথেকে বড় যে চমক, সবথেকে বড় ইন্টারেস্টিং খবর সেই বিষয়টা নিয়ে কথা বলি সেটা হলো পৃথ্বী শওকে নিয়ে। পৃথ্বী শওকে কেকেআর দল নিতে পারে বা কেকেআর দলে আসতে চলেছে পৃথ্বী শও। দেখো, এই ভিডিওটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ দেশীয় স্কোয়াড নিয়েই হচ্ছে। মানে দেশীয় কোন কোন প্লেয়ারকে কেকেআর দল টার্গেট করতে পারে, কেকেআর ম্যানেজমেন্ট টার্গেট করতে পারে সেইটা নিয়ে। আর দেশীয় প্লেয়ারকে টার্গেট করার মেন যে কারিগর সেটা কিন্তু থাকবে অভিষেক নায়ার। আর বিদেশি ব্যাটসম্যান টার্গেট করার যে কারিগর সেটা থাকবে শেন ওয়াটসন। আর বিদেশি বোলার টার্গেট করবে টিম সাউথি। তো যাই হোক, এবার যদি এই অভিষেক নায়ার বা এই পৃথ্বী শওয়ের কথাটা বলি তো সেখানে অভিষেক নায়ার একটা ইন্টারভিউতে বলেছে, মানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে কোন প্লেয়ারকে সব থেকে বেশি পছন্দ করে। সে সবার প্রথমে বলেছিল পৃথ্বী শয়ের নাম। সে এইরকম ভাবেই বলেছে যে পৃথ্বী শকে ভগবান ক্রিকেটের একটা গিফট হিসাবে পাঠিয়েছে, তো এই গিফটটাকে আমাদের কাজে লাগাতে হবে। পৃথ্বী শ নিয়ম কানুন একটু ভুলভাল করে যে কারণে সে খেলা থেকে অনেকটা সরে গেছে। তার বয়স খুব একটা বেশি নয়, মাত্র ২৬ বছর বয়স। আমি তার সঙ্গে কাজ করতে চাই। সে যদি আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক হয় তাহলে আমরা দুজন একসঙ্গে কাজ করতে পারি। তো এত বড় কথা অভিষেক নায়ার যখন ইন্টারভিউতে বলছে, অভিষেক নায়ার এই মুহূর্তে কেকেআর দলের হেড কোচ। সে যখন এত বড় কথা একটা ইন্টারভিউতে বলছে নিশ্চয়ই তার পেছনে একটা কারণ আছে। তো হয়তো এমন হলো পৃথ্বী শকে আমরা কেকেআর এর দলে দেখতে পেতে পারি। সেক্ষেত্রে সুনীল নারিনের সঙ্গে পৃথ্বী শ ওপেনও করতে পারে। আবার আরেকটা কথা কি, আজিঙ্কে রাহানের নামের পাশ থেকে কিন্তু ক্যাপ্টেন লেখাটা সরিয়ে দিয়েছে কেকেআর দল। এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো সেই ভিডিওটা গিয়ে দেখেও আসতে পারো। বা তোমাদের বিশ্বাস না হলে তোমরা কেকেআর এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে সার্চ করেও দেখতে পারো যে আজিঙ্কে রাহানের নামের পাশ থেকে যে সি লেখাটা থাকে না, সেই সি লেখাটা কিন্তু বর্তমানে আর নেই। তো সেক্ষেত্রে এরকম হতে পারে যে আজিঙ্কে রাহানে হয়তো ব্যাকআপ ওপেনার হিসেবে থাকলো এবং সেই সঙ্গে আঙ্ক্রিস রঘুবংশীর সঙ্গে সুনীল নারিনকে ওপেন করানো হলো, বা সুনীল নারিনের সঙ্গে পৃথ্বী শ বা কোনো একটা ইন্ডিয়ান ট্যালেন্টেড প্লেয়ারকে ওপেন করানো হলো। সেটা কিন্তু খুব একটা খারাপ অপশন হবে না। আর পৃথ্বী শ'র মধ্যে ট্যালেন্টের কোনো কম নেই। পৃথ্বী শ যদি নিজের নিয়ম কানুন ঠিক করতে পারে আর যদি পৃথ্বী শকে ঠিকঠাকভাবে খেলানো যেতে পারে, প্লেয়ারটা কিন্তু এখনো টি-20 দলের ওপেনারের জায়গা একটা ডিজার্ভ করে। আর তার থেকেও বড় কথা, পৃথ্বী শ কিন্তু এই বছর ডোমেস্টিকে যথেষ্ট ভালো খেলছে। দুটো 70 প্লাস স্কোর করেছে এবং সেই সঙ্গে একটা ডবল সেঞ্চুরিও আছে। তো পৃথ্বী শকে যদি কেকেআর দল নিতে পারে সেটা কেকেআর এর জন্য খুব একটা খারাপ কিছু হবে না, ভালোই হবে। তো এই গেল মেইন দুটো বিষয় নিয়ে আলোচনা। তো এবার যদি আরেকটা বিষয় নিয়ে কথা বলি যেটা হলো আন্দ্রে রাসেল। দেখো, এই বছর কেকেআর দল আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে, এটা কারোর কাছে এই মুহূর্তে আর অজানা নয়। আর সেই সঙ্গে এইটাও অজানা নয় যে আন্দ্রে রাসেলকে কিন্তু পাওয়ার জন্য এই বছর অনেক দল যাবে।
বিশেষ করে সিএসকে বা চেন্নাই সুপার কিংস এই দলটার একটা টার্গেট থাকবে আন্দ্রে রাসেলের ওপরে, এটা অনেকদিন থেকে শোনা যাচ্ছে। এবং সেই সঙ্গে আরেকটা দল কিন্তু টার্গেট করেছে, যেটা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ। তো ভাই যদি হায়দ্রাবাদ এই আন্দ্রে রাসেলকে নেয় না, হায়দ্রাবাদ দলটা এমনিই যা খতরনাক আছে, আরো বেশি খতরনাক হয়ে যাবে। কিরকম? দেখো, তারা ওপেনে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডকে দিয়ে শুরু করায়, তারপরে নামে ঈশান কিষান, তারপরে হেনরিক ক্লাসেন, তারপরে নীতিশ কুমার রেড্ডি, তারপরে যদি আন্দ্রে রাসেল নামে, মানে তাদের কি বলবো, মানে কিছু বলার নেই। এই টিমটার ব্যাটিং, মানে আগের বছর আমরা কত 285 না 286 রান এরকম একটা দেখেছিলাম, এই বছর হয়তো দেখবো 350-400 রান করে দেবে। মানে জাস্ট কি বলবো, এরকম একটা খতরনাক টিম বানিয়ে ফেলবে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ, যদি আন্দ্রে রাসেলকে তারা সাইন করাতে পারে। আর তাদের সাইন করানোর চান্সটাও বেশি, কারণ তারা কিন্তু অনেক প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। মানে মিডল অর্ডারে খেলার জন্য যে সমস্ত প্লেয়ার ছিল সেই সমস্ত প্লেয়ারকে কিন্তু এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদ দল ছেড়ে দিয়েছে। তো সেই জায়গাতে কিন্তু আন্দ্রে রাসেল একটা ভালো অপশন হতে পারে হায়দ্রাবাদের জন্য। আর তাদের ওয়ালেটে এই মুহূর্তে কিন্তু 25.5 কোটি টাকা আছে। তো আন্দ্রে রাসেলকে যদি তারা 15-16 কোটিতে তুলে নিতে পারে, সেটা কিন্তু তাদের দলের জন্য বেটার হবে। আর যদিও কেকেআর দলও তাকে বাইব্যাক করার চেষ্টা করবে আন্দ্রে রাসেলকে, অত সহজে তো ছেড়ে দেবে না, রাসেলের পেছনে যাবে। যদি রাসেলকে না পায়, ক্যামেরন গ্রিন আছে, যে বিষয়টা নিয়ে আগেও অনেক আলোচনা করেছি। তো এটা নিয়ে নতুন করে এই মুহূর্তে আর বলার কিছু নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং কেকেআরকে নিয়ে আরো আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।